এখন আমি কি করবো? আমি এখন কি করবো? আইনের এই পরাজয় মেনে নেবো? পাহাড়ি মহল্লায় ছুটে যাবো? হ্যাঁ, আমাকে জানতেই হবে। পাহাড়ি মহল্লায় ছুটে যাবো নাকি আলো বিয়ে পর্যন্ত আমি অপেক্ষা করবো, ভুলে যাবো যে সূর্যকান্ত চৌধুরী এখনো বেঁচে আছে। সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ মিস্টার সামন্ত, সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে। সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে। আমার অনুমান যে মিথ্যা নয় সেটা খুব শীঘ্রই প্রমাণিত হয়ে যাবে। ইম্পসিবল! সূর্যকান্ত চৌধুরী বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকতে পারে না নয় মিস্টার সামন্ত, সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে। পাহাড়ি মহল্লায় হেসে খেলে খোঁজ মেজাজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ মিস্টার সামন্ত, এবার প্রমাণিত হয়ে গেল যে সূর্যকান্ত চৌধুরী অ্যাক্সিডেন্ট করেনি, তাকে খুন করার বা মার্ডার করার চক্রান্ত করা হয়েছিল। কে করেছে সেই চক্রান্ত? সেটা তো সূর্যকান্তের কাছে গেলেই জানা যাবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাকে কিচ্ছু কোনো কথা বলতে পারবো না। মিস্টার সামন্ত, তবে আমার দেখা হবে এখন এক বছর। Goodbye, Mr. সামন্ত। Goodbye. তুমি যা ভাবছো সেটা কোনোদিনই সম্ভব হবে না। এই মিসির সামন্ত দিলে খচ্চর বাপ। তার আগে না তোমাকে আমি হাফিস করে দেবো। বস, একটা দারুণ খবর আছে। সূর্যকান্ত চৌধুরী বেঁচে গেল কি করে? সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। আপনি মনে দিনের বেলা যে স্বপ্ন দেখছেন সূর্যকান্ত চৌধুরী বেঁচে থাকতে পারে না, কারণ ডুপ্লিকেট হোক আর আসল হোক, 24 ঘন্টার মধ্যে আমার সংবাদ চাই। আমি তো সংবাদের সঙ্গে করে দিয়েছি। তার মানে একজন এমন একজনকে আমি আবিষ্কার করেছি যে পাহাড়ি মহিলার খবর ছিল তাকে লাইব্রেরি নাম হলো বলবীর সিং। বলবীর সিং? হ্যাঁ। তাহলে ডাক তাকে। আচ্ছা বল। বলি